নমস্কার, আমি অসীম নির্মল গঙ্গা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চন্দ্রনাথ পাল, এই চন্দ্রনাথ পালের একটি মুদিখানার দোকান ছিল, যেই দোকান থেকে নিত্যযাত্রী থেকে শুরু করে যারা মাঝি মাল্লা ছিলেন তারা জিনিসপত্র কেনাকাটা করতেন। এই চন্দ্রনাথ পালের নাম অপভ্রংশ হয়ে হলো চাঁদপাল, চাঁদপাল ঘাট। 1776 সালে আমাদের কলকাতার যে ম্যাপটা ছিল সেই ম্যাপে এই চাঁদপাল ঘাটের উল্লেখ রয়েছে। খ্রিস্টাব্দে ব্রিটিশ সনদ অনুসারে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, যার প্রধান বিচারপতি এলিজা ইম্পে চাঁদপাল ঘাটেই প্রথম আসেন বিদেশ থেকে, এবং তারপর থেকেই এই চাঁদপাল ঘাট ব্যবহার করা হতো রাজা, উজির, সেনাপতি, ব্রিটিশ আধিকারিকদের জন্য। এরপর জেমস প্রিন্সেপ মারা গেলে 1941 খ্রিস্টাব্দে প্রিন্সেপ ঘাটটি তার নামেই স্থাপিত করা হয়। এই জেমস প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ হলেন বিখ্যাত ভারততত্ত্ববিদ, যিনি অশোকের মানে মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। প্রিন্সেপ ঘাটের গ্রিকো গথিক প্যাডেলিয়ান পোর্চটির ডিজাইন করেন ডাব্লিউ ফিটজগেরাল্ড। ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট এবং সেন্ট জর্জ গেটের মাঝে অবস্থিত। সামনেই রয়েছে একটি চক্ররেল স্টেশন, স্টেশনের নামও প্রিন্সেপ ঘাট। এখান থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার সৌন্দর্যায়ন করেছে পূর্ত বিভাগ। এই অংশের ঘাটগুলি সংস্কারও করা হয়েছে পূর্ত বিভাগের দ্বারা। 1844 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড এলেনবরা যখন এদেশ থেকে বিদেশে গেলেন, তখন তিনি চাঁদপাল ঘাটের পরিবর্তে প্রিন্সেপ ঘাটটাকেই বেছে নিলেন, এবং তারপর থেকেই আবার প্রিন্সেপ ঘাটের নাম ছড়িয়ে পড়ল ব্রিটিশ আধিকারিকদের মধ্যে। যত উচ্চ পর্যায়ের ব্রিটিশ আধিকারিকরা ছিলেন তারা চাঁদপাল ঘাটের পরিবর্তে প্রিন্সেপ ঘাট থেকেই তারা বিদেশে যেতেন বা বিদেশ থেকে আসতেন। একমাত্র লর্ড কার্জন, যিনি 1905 সালে প্রিন্সেপ ঘাটের পরিবর্তে হাওড়া স্টেশন দিয়ে মুম্বাই যান। তখনও হাওড়া স্টেশন শুরু হয়নি, হাওড়া স্টেশন স্থাপিত হয় ঠিক তার পরের বছর 1906 সালে। ইতিমধ্যে প্রিন্সেপ ঘাট থেকে গঙ্গা দূরে সরে গেছে। গঙ্গার সামনে নতুন স্ট্যান্ড রোড তৈরি হয়েছে। পুরনো স্ট্যান্ড রোডটি পড়ে রয়েছে ঘাটের পিছনে। নতুন স্ট্যান্ড রোডের নাম দেওয়া হয়েছে স্ট্যান্ড ব্যাংক রোড। সেই লর্ড কার্জনের আমল থেকে যতদিন পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করেছে, প্রিন্সেপ ঘাট তাদের অন্যতম একটি প্রয়োজনীয় ঘাট হিসেবেই পরিচিত ছিল। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পরে এই ঘাটটি এবং তার সামনে আশেপাশে সমস্ত অঞ্চল হয়ে উঠল আমাদের এই কলকাতার একটি পর্যটন ক্ষেত্র।
প্রতিদিন বিকালে অসংখ্য মানুষ আসেন, তারা গঙ্গার ঘাটে সৌন্দর্য উপভোগ করেন। এই প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা পর্যন্ত 2 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তাটা আলোয় ঝলমল করে প্রতি সন্ধ্যাবেলায়। 40 বছরের পুরনো আইসক্রিম পার্লার রয়েছে, রয়েছে ফুড কোর্ট, বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই জায়গাটা উপভোগ করেন। আর এরই সঙ্গে প্রিন্সেপ ঘাট বলে চলে তার ইতিহাসের কথা। আমরা এই সমস্ত গঙ্গার ঘাটগুলোকে নিয়েই আপনাদের সামনে তুলে ধরছি বারবার। আজকে আপনারা শুনলেন প্রিন্সেপ ঘাটের গল্প। এরকম অন্যান্য গল্পের জন্য সঙ্গে থাকুন নির্মল গঙ্গার সঙ্গে। নমস্কার।